গুম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার এক অধ্যায়, যেখানে নাম পরিচয়হীন বন্দিশালায় আটকে রাখা হতো শত শত মানুষকে। দিনের পর দিন, মাসের পর মাস, কেউ ফিরে আসেনি, কারো কণ্ঠ আর শোনা যায়নি। এই নির্মম বাস্তবতাকে জনসম্মুখে তুলে ধরতে এবার এক অভিনব উদ্যোগের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভবনে তৈরি হচ্ছে হরর মিউজিয়াম, গুম, নির্যাতনার লাশের স্তূপে নির্মিত এক ভয়াল স্মৃতিস্তম্ভ। গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত কমিশন দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট জমা দেওয়ার সময় এই উদ্যোগের কথা জানান ডক্টর ইউনূস। কমিশনের রিপোর্ট হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, এই সমাজের ভদ্রলোকেরা, আমাদের আত্মীয় পরিজনরা কি ভয়াবহ ঘটনা ঘটিয়েছে তা শুনলে গা শিউরে ওঠে। এই নির্মমতার চিত্র মানুষকে দেখাতে হবে। 3x3 ফুটের বন্দিশালার অন্ধকার বাস্তবতা তাদের জানাতে হবে। তিনি আরো বলেন, এই মিউজিয়াম শুধু দেশের ভেতর নয়, বৈশ্বিক ভাবনাকেও নাড়া দেবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তিনি। অনেক জড়িত কর্মকর্তা আজ অনুশোচনা করছেন, কেউ কেউ লিখিতভাবে আত্মশুদ্ধির আবেদনও করেছেন। এমন দুটি চিঠি আমরা গণভবনেই পেয়েছি। কমিশনের রিপোর্ট অনুযায়ী গুমের অভিযোগ পাওয়া গেছে প্রায় 1850 জনের। এই তালিকায় সবচেয়ে ভয়াবহ অভিযোগগুলো এসেছে র্যাবের গোয়েন্দা ইউনিটের বিরুদ্ধে। প্রশ্ন ওঠে, র্যাব কিভাবে গুম করত? কাউকে নৌকা নিয়ে হত্যা করে পেট কেটে ভেতরে সিমেন্ট ঢুকিয়ে নদী থেকে ফেলে দেওয়া হতো, তো কাউকে গুলি করে বা ইনজেকশন দিয়ে হত্যা করে ট্রেন লাইনের পাশে ফেলে দিত, অথবা চলন্ত গাড়ির সামনে ধাক্কা দিয়ে দুর্ঘটনা সাজানো হতো, যেন বোঝার উপায় নেই এসব সাজানো নাটক। প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণভবনে যে জাদুঘর হচ্ছে তাতে হরর মিউজিয়ামের অংশ থাকবে। গুম ও নির্যাতনের এসব কল্পনাতীত অধ্যায় আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরাই হবে আমাদের মূল লক্ষ্য। কমিশনের সুপারিশে আইন সংশোধনের প্রস্তাব এসেছে, যাতে 7 বছরের পরিবর্তন 5 বছর নিখোঁজ থাকলেই একজনকে মৃত হিসেবে ঘোষণা করে যাতে তার পরিবার কিছু অধিকার পেতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নির্মাণাধীন জাদুঘরের অংশ হবে এই হরর মিউজিয়াম। গুম কমিশনের প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের প্রক্রিয়া চলছে। এই দেশেরই কিছু মানুষ রাষ্ট্রের ছত্রছায়ায় আইন শৃঙ্খলার নামে চালিয়েছে ভয়াবহ অপরাধ। তাদের মুখোশ খুলে দিতে এবং ইতিহাসকে সংরক্ষণ করতেই এই হরর মিউজিয়াম, যা কাঁদাবে, ভাবাবে এবং প্রশ্ন তুলবে আমাদের বিবেকের সামনে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।